আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। স্পোকেন ইংলিশের আজকের পর্বে আমার আলোচনার বিষয় হচ্ছে কোনো কিছু করার কথা ভাবছি। আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই এই ধরনের কথাবার্তা বলে থাকি। এক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস থিঙ্কিং অফ প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা জানা খুবই জরুরি। উদাহরণটি লক্ষ্য করুন। আমি একটা চাকরি করার কথা ভাবছি। আমি, যখনই আমি সাবজেক্ট হবে তখন হবে আই, আয়ের সাথে হবে এম। এম শুধু আয়ের সাথেই বসে। আমি একটা চাকরি করার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অফ ডুইং এ জব। 2 নং বাক্যটি লক্ষ্য করুন। করিম একটি বই কেনার কথা ভাবছে। করিম ইজ থিঙ্কিং অফ বাইং এ বুক। নামবাচক শব্দের সাথে ইজ বসে, এজন্য করিম ইজ থিঙ্কিং অফ বাইং এ বুক। 3 নম্বর বাক্যটি লক্ষ্য করুন। তারা ফুটবল খেলার কথা ভাবছে। দে, তারা হচ্ছে দে, দের সাথে আর বসে, তাহলে দে আর থিঙ্কিং অফ প্লেইং ফুটবল। 4 নং বাক্যটি লক্ষ্য করুন। আমরা বিদেশ যাওয়ার কথা ভাবছি। উই এর সাথে আর বসে, তাহলে উই আর থিঙ্কিং অফ গোয়িং অ্যাব্রোড। 5 নং বাক্যটি লক্ষ্য করুন। রুবেল ইংরেজি শেখার কথা ভাবছে। নামবাচক শব্দের সাথে ইজ বসে, তাহলে রুবেল ইজ থিঙ্কিং অফ লার্নিং ইংলিশ। 6 নং বাক্যটি লক্ষ্য করুন। আমাদের সরকার অনেক বেশি গাছ লাগানোর কথা ভাবছে। আমাদের সরকার, আওয়ার গভর্নমেন্ট, তা আমাদের সরকার হচ্ছে ইজ, তাহলে আওয়ার গভর্নমেন্ট ইজ থিঙ্কিং অফ প্লেইং মোর ট্রিজ। 7 নং বাক্যটি লক্ষ্য করুন। সে আমাকে শাস্তি দেওয়ার কথা ভাবছে। হির সাথে ইজ বসে, তাহলে হি ইজ থিঙ্কিং অফ পানিশিং মি। 8 নং বাক্যটি লক্ষ্য করুন। আমি একটি ব্যবসা শুরু করার কথা ভাবছি। আয়ের সাথে এম বসে, তাহলে আই এম থিঙ্কিং অফ স্টার্টিং আ বিজনেস। 9 নং বাক্যটি লক্ষ্য করুন। আলম একটি অ্যান্ড্রয়েড মোবাইল কেনার কথা ভাবছে। আলম ইজ থিঙ্কিং অফ বাইং অ্যান অ্যান্ড্রয়েড মোবাইল। নামবাচক শব্দের সাথে ইজ বসে, এই কারণে আলম ইজ থিঙ্কিং হয়েছে। 10 নং বাক্যটি লক্ষ্য করুন। তারা গরিবদেরকে ত্রাণ দেওয়ার কথা ভাবছে। তারা হলো দের সাথে আর বসে, দে আর থিঙ্কিং অফ গিভিং রিলিফ টু দ্য পুর। 11 নং বাক্যটি লক্ষ্য করুন। বাবা ঢাকায় বসবাস করার কথা ভাবছেন। ফাদার, নেমিং ওয়ার্ড ইজ, তাহলে ফাদার ইজ থিঙ্কিং অফ লিভিং ইন ঢাকা। 12 নং বাক্যটি লক্ষ্য করুন। জনাব আরমান কারখানাটি বিক্রি করার কথা ভাবছেন। আরমান হচ্ছে একটি নামবাচক শব্দ, তার সাথে ইজ বসবে, তাহলে মিস্টার আরমান ইজ থিঙ্কিং অফ সেলিং দ্য ফ্যাক্টরি। 13 নং বাক্যটি লক্ষ্য করুন। চোরটি ড্যাশ ত্যাগ করার কথা ভাবছে। চোরটি একটা চোর, ইজ হবে, দ্য থিফ ইজ থিঙ্কিং অফ লিভিং দ্য কান্ট্রি। 14 নং বাক্যটি লক্ষ্য করুন। আমরা বিদেশে যাওয়ার কথা ভাবছি। উই হচ্ছে উই এর সাথে আর বসে, তাহলে উই আর থিঙ্কিং অফ ট্রাভেলিং অ্যাব্রোড। 16 নং বাক্যটি লক্ষ্য করুন। কবির চোরটিকে অপমান করার কথা ভাবছে। কবির একটা নামবাচক শব্দ, তার সাথে ইজ বসবে, তাহলে কবির ইজ থিঙ্কিং অফ ইনসাল্টিং দ্য থিফ। 17 নং বাক্যটি লক্ষ্য করুন। তারা যুদ্ধক্ষেত্রে যোগদানের কথা ভাবছে। তারার সাথে দের সাথে আর বসে, তাহলে দে আর থিঙ্কিং অফ জয়নিং দ্য ব্যাটল ফিল্ড। 18 নং বাক্যটি লক্ষ্য করুন।
আমরা একটি নাটক মঞ্চস্থ করার কথা ভাবছি। আমরা ইংলিশ হচ্ছে উই এর সাথে আর বসে। উই আর থিঙ্কিং অফ স্টার্টিং আ প্লে। সরি, উই আর থিঙ্কিং অফ স্টেজিং আ প্লে। 19 নং বাক্যটি লক্ষ্য করুন। আমাদের সরকার দুর্নীতি দমনের কথা ভাবছে। আমাদের সরকার একজন, তার ইজ হবে আওয়ার গভর্নমেন্ট ইজ থিঙ্কিং অফ রিমুভিং কারাপশন। 20 নং বাক্যটি লক্ষ্য করুন। আয়েশা মধুপান করার কথা ভাবছে। আয়েশা একটা নাম বাচক শব্দ, তার সাথে ইজ হবে, তাহলে আয়েশা ইজ থিঙ্কিং অফ ড্রিঙ্কিং হানি। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন।